তিনি কি এমনি এমনি নবী হয়েছেন? উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, জীবনের শেষ পর্যন্ত বিকেলে বাধ্য হয়েছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে, হিজরত করতে। কথা বলেন ঠিক না? তাকে আবু জেহেল ঘুমাইতে দেয় নাই। আবু জেহেল ছিল আবি তালিব নামক জেলখানায় ৩.৫ বছর কারারুদ্ধ মানবতর জীবন যাপন করতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক না? সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমরা 16টি বছর আরামে ঘুমাইতে পারি নাই, স্ত্রী সন্তানদের সাথে খাইতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই, মিথ্যে মামলার আসামি হয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ানো লাগছে। কথা বলা করা ঠিক না? আমার ভাইরা কাঁদতে হবে। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মিথ্যে মামলা, তারা বলেছিল ঘরে ঘরে চাকরি দিব, আসলে ঘরে ঘরে চাকরি দেয় নাই, বরং ঘরে ঘরে মামলা দিয়ে বসায় রাখছে। কথা বলেন ঠিক না? আপনার কপালে শেষদার দাগ দেখেছে, ট্যাগ দিয়েছে শিবির করে। আপনার মুখে দাড়ি দেখেছে, ট্যাগ দিয়েছে শিবির করে। আপনার টাকার উপর কাপড় দিয়েছে, ট্যাগ দিয়েছে শিবির করে। আপনাকে ইসলামী আন্দোলনে ভালোভাবে চালার দেখতেছে, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন, ট্যাগ দিয়েছে শিবির করে। এই ট্যাগ দিতে দিতে আমাদেরকে নাস্তানাবুদ করে ফেলেছে। কথা বলেন ঠিক না? শিবির কি এমনি এমনি করে? এই সংগঠনটা শহীদের মাত্রা অনেক বেশি। কথা বলেন ঠিক না? বিপ্লবী একটি সংগঠন। ইসলামী আন্দোলন করতে গিয়ে ইসলামী আন্দোলনের ভাইরা ভালো থাকতে পারে। আমার রংপুরের আবু সাঈদের মাধ্যমে বাংলাদেশে বিপ্লব চলে এসেছে। কথা বলেন ঠিক না? ঠিক সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমরা নির্যাতিত, নিপীড়িত, অপমানিত, লাঞ্ছিত হয়েছি। কথা বলেন ঠিক না? আসলে সেই নবীর প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিসের মাহফিল বলেন তো? জোরে বলেন কিসের মাহফিল? আওয়াজ দিয়ে বলতে হবে কিসের মাহফিল? কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লাভ। কি লাভ? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মাহফিলে আসলেন আপনি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীম পড়বে যারা, এই কোরআনুল কারীম বুঝবে যারা, এই কোরআনুল কারীম মানবে যারা, এই কোরআনুল কারীমের পথে চলবে যারা, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাবে তারা। পক্ষান্তরে এই কোরআনুল কারীম ধরবে না যারা, এই কোরআনুল কারীম পড়বে না যারা, এই কোরআনুল কারীম বুঝবে না যারা, এই কোরআনুল কারীম মানবে না যারা, কবরে যাওয়ার পর পড়বে ধরা। আল্লাহ কাহার ধারণ করে বলবেন, ও ফেরেশতারা দেখো তো কবর এসেছে কারা? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ কবরে এসেছে তো তারা। দুনিয়ার জীবনে কোরআনুল কারীম ধরে নাই যারা, দুনিয়ার জীবনে কোরআনুল কারীম পড়ে নাই যারা, দুনিয়ার জীবনে কোরআনুল কারীম মানে নাই যারা, দুনিয়ার জীবনে কোরআনুল কারীমের পথে চলে নাই যারা, দুনিয়ার জীবনে কোরআনুল কারীমের বিরোধিতা করেছে যারা, দুনিয়ার জীবনে কোরআনুল কারীমের বিরোধিতা করেছে যারা, দুনিয়ার জীবনে কোরআনুল কারীমের মাহফিল 144 জারি করেছে যারা, দুনিয়ার জীবনে কোরআনের পাখিদের ফাঁসিতে ঝুলিয়েছে যারা, দুনিয়ার জীবনে কোরআনুল কারীমের মাহফিলগুলোকে বন্ধ করার জন্য আবু জাহেলের মতো পায়তারা করেছে যারা, ও আল্লাহ আজ তো কবরে এসেছে তারা। আল্লাহ কাহার রূপ ধারণ করে বলবেন, ও ফেরেশতারা এদেরকে জাহান্নামের আগুনে শোয়াই দে বালিসারা। আমার ভাইয়েরা কান্তা পঞ্জনেরা, এই হক কথাগুলো বলতে গেলে আজকে মাহফিলে বাধা হয়তো কি হয়তো না? স্টেজে এসে বক্তার সামনে থেকে মাউথ স্পিকার কেড়ে নেওয়া হতো। আমি আজকে কাউরিয়ার মাটি থেকে বলতে চাই, স্টেজে আসেন তো, আজকে আশা লাগবে না, আপনি শুধু একবার দাঁড়ায় দেখান তো, বসার সুযোগ পাবেন না, সেইখান থেকে আপনাকে দুনিয়া ত্যাগ করা লাগবে। কথা বলেন ঠিক না?